হ্যালো, হ্যাঁ আসো। স্যার ডাকলেন কেন? এই যে অফিসে কাজের জন্য ওয়ার্কার প্রয়োজন, তো এই যারা যোগ্য ব্যক্তি তাদেরকে নিয়ে আসো কাজের জন্য। জি স্যার, এখনই যাচ্ছি। হ্যাঁ যাও। এবার আসবে টাকা পকেটে। এই তো অনেকেই তো আছে ইন্টারভিউ দেওয়ার জন্য। যাদের বাপের নেই টাকা তারা কোনো রাস্তা ফাঁকা, যাদের বাপের আছে টাকা তারা এখানে দাঁড়াও কাকা। তোমাদের থেকে ঘুষ নিয়ে আমি এখন অনেক টাকা পয়সা কামাবো, তোমরা কিছু মনে করো না। তা কে কে ঘুষ দিতে পারবে? এটা হুজুর না? হুজুর মানুষের ঘুষ দেয়, আমার কি স্যার ঘুষ কম দিলি? ঘুষ কমে দিলে মানে ডান হাত দিনা বাম হাত দিলি? এর মানে কি? স্যার যদি বাম হাত দিনা তাহলে কনফার্ম চাকরি, আর যদি ডান হাত দিতে কিছু টাকাও দেবো, ইন্টারভিউ দেবো। স্যার শোনো শোনো বাবা, নতুন নতুন মানে অফিসার আইছে, এখানে বামা দিতে হবে না, ডান হাত দিয়ে দিও, কিছু খাওয়াবো হয়নি, বলো না? আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা তাহলে তোমরা সব প্রস্তুত নাও। এই আপনি আসেন, আপনার টাকা হবে প্রথমে। আচ্ছা স্যার আইছে। হ্যাঁ একজনকে ডাক দাও। হ্যাঁ আসো। আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, এখানে বসেন। স্যার তো আপনার পড়ালেখা কত দূর? এই দেখেন কি এগুলা কি? এগুলা কি? স্যার, আমার যোগ্যতার সার্টিফিকেট। ও বাবা, স্যার এই এত বড় সার্টিফিকেট আপনি কোথা থেকে পেলেন? স্যার, এই দেশের যত শিক্ষিত বিখ্যাত জঘন্য যত মানুষ আছে স্যার, সবার থেকে আমি এই যোগ্যতার সার্টিফিকেট গুলি সংগ্রহ করি। স্যার বড়ই শিক্ষিত লোক স্যার, চাকরিটা দিয়ে দেন স্যার, চাকরিটা দিয়ে দেন। দাঁড়ান দেখতেছি। তো তাহলে তো আপনি তো জ্ঞানী মানুষ, আপনাকে একটা প্রশ্ন ধরি। বলেন, পূর্বে ও বর্তমানের মধ্যে কি কি পার্থক্য হয়েছে, মানে কি কি বদলাইছে? পূর্বে আর বর্তমানের মধ্যে বদলাইছে তো স্যার মেলা কিছু। যেমন স্যার রাস্তাঘাট বদলাইছে, দালান কোঠা বদলাইছে, মানুষের চাই চলন বদলাইছে, অনেক কিছুই স্যার বদলাইছে। ঠিকই। এখন বলেন কি কি বদলাই নাই? স্যার বদলাই নাই একটাই জিনিস স্যার, আগেও ছেলেরা মেয়েরা দেখতে যায়, তো এখনো ছেলেরা মেয়েরা দেখতে যায় না বাবা, বুঝলাম না। এর উপকারিতা কি? এর উপকারিতা হলো, যদি মেয়েরা আগে ছেলেরা দেখতে যায়, তাহলে মিনিমাম 5 ঘন্টা ওই মেয়ে ওই ছেলে দেখার পরে ওই ছেলের মেয়ে বলবে, আন্টি আপনার কাছে কি এই হাইটের এই কালারের আর একটা প্রোডাক্ট আছে? হ্যাঁ ঠিক কথা। স্যার চাকরিটা দিয়ে স্যার, বড়ই দাঁড়ান দেখতেছি। এরকম আরেকটা উদাহরণ দেন তো। আরেকটা উদাহরণ স্যার, আগেকার দিনে যখন মেয়েদের বিয়ে দেওয়া হতো, বরের বাড়ি থেকে রাত করে যখন লোকজন নিতে আসতো, তখন ওই মেয়েরা কিন্তু এখন কি হয়, এখন সন্ধ্যাবেলা ফেসবুকে কথা হয়, সকাল নাই হচ্ছে পড়া। ঠিকই কথা। ঠিক তাহলে স্যার চাকরিটা দিয়ে দেবেন স্যার, চাকরিটা দিয়ে দেন। দেখতেছি। তাহলে আপনি এখন আসতে পারেন। ঠিক আছে স্যার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার পরের জনকে ডাকবো। আচ্ছা নেক্সট হুজুর সাহেব আপনি আসেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে বসেন। বসেন। তো আপনি তো হুজুর মানুষ, আপনার কণ্ঠস্বর চেক করার জন্য তো গান টান ধরতে পারবো না। আমি গানও পারি, আমাদের ইসলামে তো গানও আছে, কিন্তু সেখানে অশ্লীলতা থাকা যাবে না এবং অশ্লীল ঠিক কথা, ঠিক কথা। তো তাহলে একটা মিউজিক ছাড়া গান বলেন দেখি। আচ্ছা ও মুর্শিদ, এই দাঁড়ান, এখানে তো মিউজিক আছে, কি গান বলেন? আপনাকে বললাম মিউজিক ছাড়া গান বলেন। হ্যাঁ ঠিক কথা। শিলাং যে এটাতে তো আছে মিউজিক, কি বলেন? কি ধরলাম? এই স্যার, হুজুর মানুষের কে এটা ধরে? হুজুর মানুষের ধরে হচ্ছে দোয়া কেরা ধরেন, এসব কি ধরে? তাহলে আপনি একটা সূরা বলেন দেখি। ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কি হলো? মাথাতে কেমন চলে গেল। স্যার ট্রেন ফেল করতেই পারে, সমস্যা নাই স্যার। কোনো ব্যাপার না।
তো আপনি সুরা পারেন না, হুজুর হলেন কিভাবে? ওই মাজারে যারা সিদ্ধি গায় তারা কি একটু একটু শিখেছে। সিদ্দিকি? স্যার বুঝে গাছা গাছা এই গাধা কি? এই দাঁড়ান, এখানে চিৎকার করা যাবে না, এটা তো অফিস। না এটা চাকরি দাঁড়ান স্যার ডাকি গেছে স্যার এখনই বাইরে করে আপনি তাহলে আসতে পারেন, ভেবে দেখতেছি যাত্রা করে। আমাকে দেখে সব কি হয়েছে আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। হুজুর আপনার সাথে প্রতিদিন দেখা হয় না হুজুর। আচ্ছা হুজুর, এর তিন নাম্বার ব্যক্তি আসতেছে স্যার এর একটু স্বভাব খারাপ মানুষ ভালো স্বভাব খারাপ আসতে পারি? আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ওখানে বসেন। স্যার, মানুষ কিন্তু ভালো বুঝছেন স্বভাব একটু খারাপ হলে মানুষটা ভালো। আচ্ছা, তো আপনার পড়ালেখার যোগ্যতা কত দূর? পড়ালেখার যোগ্যতা এ বাবা এত আলাদা আলাদা সার্টিফিকেট কেন? স্যার আলাদা মানে স্যার আমার তো একটু চুরির অভ্যাস আছে, ওই স্যার বিশ্ববিদ্যালয় থাকিয়ে ভালো ভালো সার্টিফিকেট সব চুরি করে দিয়েছি স্যার। ওরে সর্বনাশ আপনার সেক্রেটারি আপনি কয় না আমার চুরির অভ্যাস আছে। একটু চুরির অভ্যাস আছে, একটু চাকরি দেওয়া যায়? স্যার ওদের কথায় আছে না চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পরত করা স্যার একটু বাজায় দেখেন স্যার যদি প্রশ্ন করেন আচ্ছা, তো আপনার চুরির অভিজ্ঞতা কত দূর? স্যার চুরির অভিজ্ঞতা ভালো, যদি কিছু না মনে করেন এক রাতে আপনার বউ চুরি করলেন। এত বড় স্যারের তো চুরি করতে গিয়ে আপনি কোনো ধরা পড়েন নাই? স্যার পড়ছি স্যার, দুবার ধরা পড়ছি স্যার। বলেন তো দেখি। তাহলে শোনেন স্যার প্রথমবার কি হয়েছে। কি হয়েছে আমি তো সেবার চুরি করে গেছি, আমরা জানি সিনেমার নতুন বিয়ে হয়েছে। আচ্ছা বিয়ে হয়েছে তো গেছি, তো নতুন বউ তো বুঝতেছেন খালা শহরি ফুফু শহরি চাচি শহরি, ওই নতুন বেটা আমার সাথে গল্প করতেছে স্যার। ঘরেও ঢুকেছি যে ঘর ভরা মানুষ, অমনি মাসে জানলা দিলাম। তাই নাকি তো আমি আইছি, আমার পরের টুকু আসে নাই। পরের টুকু আসে না মানে? ও স্যার মানে আমি যখন লাভ দেই আমার পা ধরতে সব পেন ফুলে গেছে। খুলে গেছে আর দ্বিতীয়বার কি হয়েছিল? দ্বিতীয়বার তাহলে শোনেন স্যার, এক লোক গরু বেচে ৮০,০০০ টাকা, তা আমি তো চুরি ঠান্ডা করে লই চুরি করবো, আমি আর জানি না সেই লোক আর ওই টাকা লিয়ে বিটির বাড়ি চলে গেছে। কারণ আমি ওই বাড়ি গেছি, আমিও ঘরে ঢুকছি, ডাকাইতে আইছি, তখন সে আমার তো ভয় ঢুকে গেছে, 1,00,000 দুটি স্যার চাতালে। এখন ওই ঘরে আছে স্যার এক মহিলা, ওই ডাকাত যেতে পারি করছে স্বামী কই অথবা কাছে ওই যে চাতালে, ওই যে চাতালে। স্যার ভয়ে তো স্যার আমার মেশিন স্টার্ট। মেশিন স্টার্ট মানে? মানে স্যার ওই যে ইয়ে করে ফেলছে মানে হুসু করে ফেলছে স্যার তারপর কি হয়েছিল? তারপর শোনেন স্যার, ডাকাত পড়ছি বুঝতেছেন, টাকা নামাইলো, নামা স্যার ওরা মানে মারছে স্যার। ও মা বাবা রে কোনে কোনে মারছে? এমন এমন স্যার মারছে স্যার, গলা বিলাই স্যার। মানছে আরে কোন স্যার আমার চাকরি হবে। তা আপনাকে পরে জানানো হবে, এখন আসতে পারেন তাহলে। আচ্ছা স্যার ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এই দাঁড়া স্যারের পকেট এই তুই চোর হতে পারিস আমার থেকে বড় চোর মানে কি আমি চোর লাগবে চোর যাই হোক স্যারের যে জিনিস মারছু এখনো চাকরি পাস না তাড়াতাড়ি বাই কর স্যার কোয়েল না স্যার, আমার চাকরি যাবি স্যার। আচ্ছা স্যার কত দিতে পারবি রে স্যার দেবো না স্যার, 2-3 দেবো না। এই 2-3 মাত্র আর একটু বেশি যদি 30 তারিখ করে গোপন রাখতে পারি কথাগুলো আচ্ছা স্যার দেখি স্যার। আচ্ছা স্যার আচ্ছা তাহলে যা স্যার 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 আপনার ফোন পড়ে গেছে স্যার তোলো এই তো স্যার এখানে থাও। এই যে স্যার ফোন স্যার বড় শিক্ষিত গুক্ষিত গুণীমানি সব মানুষকে নিয়ে আসছিলাম স্যার কাকে চাকরি দিবেন স্যার এখানকার একজনে ভালো না, এখানকার একজনকেও চাকরি দেবো না। না স্যার মানে সব ভালো আছে একটু দাঁড়াবো আপনি বেশি কথা বললে আপনার চাকরিটা তুলে নেবো। ও দিতেছি আচ্ছা স্যার তাহলে আমি আসি হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার কাক ভর্তি করছেন স্যার এ তো বেশি নীতিবান স্যার কে ও কি তোমার পথের কাটা? স্যার বিশাল বড় স্যার তাহলে ওকে সরা দাও। এই তো স্যার এই কথা আগে করে হয়ে যাবেন আচ্ছা স্যার রাখি আজ তোর কপালে দুঃখ আছে রে বেশি নীতিবান হয়ে গেছে আমার টাকা খাবি দেয় না 1 টাকা পাইনি আমার টাকা লিমিট দিবি না সবাইকে আমাদের এই নাটকটা উপভোগ করার জন্য ধন্যবাদ যদি কোনো ভুল হয় ক্ষমা করে দেবেন এই বলে আমি আমাদের এই সংক্ষিপ্ত কৌতুক বা নাটক সমাপ্ত করছি